তো গাইস, আবারও হেরে গেল আরসিবি। আবারও নিরাশ সমর্থকরা। সত্যি আরসিবির সমর্থকদের ধন্যবাদ জানানো উচিত, কারণ একটার পর একটা সিজন হওয়ার পরেও তাদের সমর্থন কিন্তু কমেনি। তারা একইভাবে সেই 2008 সাল থেকে সমর্থন করে আসছে শুধুমাত্র কোহলির হাতে একটা কাপ দেখার জন্য। আমার মনে হয় এই সমর্থন শুধুমাত্র কোহলির জন্যই। কোহলি যেদিন এই টিম থেকে চলে যাবে বা অবসর নিয়ে নেবে, সেদিন এত সমর্থন আরসিবি কখনো পাবে না। কারণ আমরা সমর্থন করছি এক, কোহলির জন্য, আর দুই, একটা আইপিএল ট্রফির জন্য। কিন্তু যেভাবে আরসিবি খেলছে তাতে 2024 সালেও আইপিএল জেতা সম্ভব নয়। প্রতি বছরই টিম বানানোর পর মনে হয় এবছর আরসিবি শিওর কাপ জিতবে, কিন্তু কাপ জেতা তো দূরের কথা, টপ 4-এ কোয়ালিফাই করা নিয়েও চাপে পড়ে যায় প্রতি বছর। আর এই সিজনেও অলরেডি 4টে ম্যাচ খেলে 3টেতে হার, মাত্র একটাই জয়লাভ। তাই এই সিজনেও হয়তো কোয়ালিফাই করতে পারবে কিনা সন্দেহ। সবচেয়ে বড় কথা, দুটো হোম ম্যাচ হেরে বসে আছে, যেখানে এই সিজনে কোনো টিম তাদের হোম ম্যাচ এখনো পর্যন্ত হারেনি। সেখানে আরসিবি কেকেআর ও লখনৌর কাছে হোম ম্যাচে হেরে গেল। আর কাল তো লখনৌর কাছে হারেনি, হেরে গেল মায়াঙ্ক যাদবের কাছে, যে সবেমাত্র আইপিএলে 2টো ম্যাচ খেলছে। আর তার গতির কাছে আরসিবির ব্যাটসম্যানরা বেসামাল হয়ে পড়লেন, মিডিল অর্ডারটাই ভেঙে দিলেন। 4 ওভার বল করে 14 রান খরচ করে তিনটি উইকেট দখল করলেন। আর এদিন তার একটি বলের গতি ছিল 156.7 কিলোমিটার প্রতি ঘন্টা, যা এবারের প্রতিযোগিতায় এখনো পর্যন্ত রেকর্ড। আর তার এই আগুনে বোলিং এর সুবাদে আরসিবি 28 রানে হেরে গেল এই ম্যাচ। পুরো 20 ওভার ব্যাটই করতে পারলো না। 182 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 19.4 ওভারে 153 রানে অল আউট। আরসিবির হয়ে কেউ বড় রানই পেলেন না। কোহলি করলেন 16 বলে 22, ডুপ্লেসিস 19, রজত পাতিদার 29। এই তিনজন তাও তো কিছুটা লড়াই করেছিল, কিন্তু এরপর ম্যাক্সওয়েল 0, গ্রিন 9, অনুজ রাওয়াত 11, দীনেশ কার্তিক 4, মিডিল অর্ডারটাকেই ভরসা দিতে পারলেন না এরা কেউ। আর আজকের ম্যাচে তো ম্যাক্সওয়েল একটা রেকর্ডও করলেন, আইপিএলে এই নিয়ে 16 বার 0 রানে আউট হলেন। সত্যি বলার কিছু নেই। তবে শেষ দিকে কিন্তু কিছুটা লড়াই করেছিলেন মহিপাল লোমরুর। মাত্র 13 বলে 33 রানের একটি ইনিংস খেলেছিলেন, আর তাকে সঙ্গ দেওয়ার কেউ ছিল না। আর তাই 28 রানে হার স্বীকার করতেই হলো। তবে এদিন লখনৌর হয়ে সেরা ব্যাটার ছিলেন কিন্তু কুইন্টন ডিকক। 81 রানের একটি অনবদ্য ইনিংস তিনি খেলেছিলেন, তাও মাত্র 56 বলে 8টি 4 ও 5টি 6 মারলেন। আর শেষের দিকে ফিনিশ করলেন নিকোলাস পুরান, মাত্র 21 বলে 40 রান করলেন, একটি 4 ও 5টা 6-এর সাহায্যে। মূলত এই দুজনের উপর নির্ভর করে আরসিবির বিরুদ্ধে একটা বড় রানের স্কোর করতে সক্ষম হলো। তো আরসিবির এই হারের মূল কারণ তোমাদের মতে কি হতে পারে তা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও।